হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা আবার একটা ধামাকেদার আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা। দেব কোয়েল জুটি ফিরছে। ইয়েস, কোয়েল মল্লিক নিজে জানিয়ে দিল, কোয়েল মল্লিক নিজে এক্সাক্ট কথাটা বলে দিয়েছে যে কি হতে চলেছে কি না হতে চলেছে খাদান টুতে, তার ক্যামিও ইত্যাদি বা তার জুটিটা যে ফিরছে সেই বিষয়টা কিন্তু প্রাথমিক স্টেজে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু কোয়েল মল্লিক জানিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এই খবরটা দেওয়ার আগে বা এই খবরটা বলার আগে আমি একটা কথা বলতে চাই টুয়ার্ডস দেবদা অ্যান্ড দেবদার টিম তথা প্রত্যেকটা মানুষের কাছে, যে বস, আমি তোমার ক্ষতি চাই না। আমি বিন্দুমাত্র তোমার ক্ষতি চাই না। চাইলে আমি, মানে আমি প্রজাপতি টু এর এমন এমন জিনিস আছে আমার কাছে, আমি সেই দিনকে চাইলে ছেড়ে আমি অনেক বেশি ভিউজ, অনেক বেশি অর্থ উপার্জন করে নিতে পারতাম, বাট তোমার বিন্দুমাত্র ক্ষতি চাই না বলেই আমি কিন্তু ছাড়িনি। ইভেন অপেক্ষা করছিলাম যে কবে তোমার রিলিজ হয়ে যাবে, এখনও আমি ছাড়িনি। সেই জিনিসগুলো আসবে আমার চ্যানেল থেকে, সেগুলো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। এবং সেগুলো মানে আসবে আমার চ্যানেল থেকে, এই কারণেই বলছি কারণ প্রডিউসার গ্রিন সিগন্যাল দিয়েছে। তারপরেও আমি তোমার হাউসে সব কিছু পাঠিয়ে সব কিছু ডিটেলস ইয়ে করে গ্রিন সিগন্যাল নিয়েই ছাড়বো। আমার কোনো তাড়াহুড়ো নেই, বিশ্বাস করো। আমি দুটো ভিউজ কম পাই, আমার দরকারই নেই ভিউজের। আমি ভালোবাসি অন্তর থেকে তোমাকে, এবং সেই ভালোবাসা থেকেই এই ভিডিওগুলো তৈরি করি। এমন নয় যে আমরা লাখ লাখ টাকা কামাই, এটা হচ্ছে একটা অনেস্টলি স্পিকিং। তো এবার কি হয়, আমি কোনো এক্সক্লুসিভ আপডেট দেওয়া দেবদার ক্ষেত্রে ছেড়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর যে যেখান থেকে যা আপডেট দেয়, মানে ধরো কোনো ইউটিউবার্স কোনো আপডেট দিল, কোনো পেজ কোনো আপডেট দিল, কোনো আমি ঠিক ভুল বিচার করি না, আমি আমার মতন করে সেটাকে নিয়ে খবর করার চেষ্টা করি। এবার বিষয় হচ্ছে, কে কোন আপডেটটা দিচ্ছে, তার কি বৃত্তান্ত, সেইটা তো আমি জানি না যে এটা ঠিক না ভুল। সে সেই আপডেটটা দিচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু দিচ্ছি না। আমি এটা বলে দিলাম, হয়তো আমার ভিডিওটাই গিয়ে পৌঁছাচ্ছে, তো আমি কিন্তু সবার আগে আপডেটটা দিচ্ছি এমনটা নয়। আমি বলে দিচ্ছি, নাম মেনশন করে দিচ্ছি যে এখান থেকে এই আপডেটটা বেরিয়েছে। যেরকম কোয়েল মল্লিকের আপডেটটাও একটা নিউজ প্রিন্ট মিডিয়া, সেখান থেকে কিন্তু অফিসিয়ালি বেরিয়েছে প্রথম। আচ্ছা, আর বাদবাকি আর একটা খবরে আমি গেলাম না, কারণ যে খবরটা অলরেডি অলরেডি আমি 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 বারবার বলছি, দাদার ক্ষতি আমি চাই না। যে কারণে আমি, মানে আমি নিজে তো ড্রপ করেই দিয়েছি, এবং আমি সেটার সোর্সেও গেলাম না যে কোথায় কী বৃত্তান্ত, কোথা থেকে আমি জানতে পেরেছিলাম। আমি আমি বলেই দিচ্ছি, আমি একজন ইউটিউবারের থেকে জানতে পেরেছিলাম। সে ভিডিও তৈরি করেছিল, সেখান থেকে আমি ভিডিওটা বানিয়ে ডেলিভার করেছিলাম। আমার নিজের কোনো সোর্স নেই ভাই, বিশ্বাস করো। আমি আর সত্যি বলছি, আমি কোনো এক্সক্লুসিভ আপডেটে যেতেই যাই না এখন আর। বিশেষ করে দাদার কোনো ক্ষতি হবে জেনে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। কোনটাতে দাদার ক্ষতি হবে, কোনটায় খুব একটা দেখবেন আমি আর এক্সক্লুসিভ আপডেট বা ক্ষতিকর আপডেট কিছু দিই আর এখন, ঠিক আছে? আর বললে তো আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিই। আচ্ছা, এবার যে বিষয়টা দেওয়া হয়েছে, সে হাসান আমাকে পাঠিয়েছে। আবারও বলছি, এটা কিন্তু নিউজ পেপারে বেরিয়েছে, একদম প্রপার করে কোয়েল মল্লিকের একটা ইন্টারভিউ বেরিয়েছে। কোয়েল মল্লিকের নিজের কথায় ইন্টারভিউ বেরিয়েছে। এটা কিন্তু আমার খবর না, আমার ইনসাইডার খবর না। কোয়েল মল্লিক নিজে বলেছে, ইন্টারভিউতে বলেছে। মেনশন করে দিলাম, কারণ মানে ব্যাপারটা হচ্ছে আমি খারাপ হই না, যেন না যাই। আমার কাছে এটাই বক্তব্য। আমি যেন খারাপ না হই, আমি যেন ইয়ে না হই, কারণ আমি দাদার ক্ষতি চাই না, বিন্দুমাত্র চাই না। উল্টে মানুষটা ভালো করার চেষ্টা করি সবসময়। চেষ্টা করি যে এই মানুষটাকে চরম ভালোবাসি, সেখান থেকেই বলছি আরকি। তো আমি এমন কোনো খবর আমার তরফ থেকে বেরিয়ে যাক যাতে দাদার ক্ষতি হয়, এমন আমি চাই না কখনো। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে যে যেখান থেকে যা আপডেট দেয় আমি সেটা দেওয়ার চেষ্টা করি। কি করব ভাই? চ্যানেল তো চালাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এর বাইরে আর কিছু না। কারণ নাহলে আমি বুঝতে পারি না যে এবার কেউ একটা খবরটা দিচ্ছে, মানে আমি জানি যে ঠিক আছে, সে তো দিচ্ছে, সে তার রেসপন্সিবিলিটিতে দিচ্ছে। আমি তার নামটাকেই ব্যবহার করি যে আচ্ছা, এই আপডেটটা দিয়েছে। দেখবে যখন কারোর থেকে কোনো আপডেট নিই, আমি ১ম এই তার নামটা মেনশন করে দিই। কেন এত কথা বললাম? সেটার একটা বড় রিজন হচ্ছে যে হয়তো, মানে আমি আপডেটটা দিচ্ছি এরকমটা মনে হচ্ছে। সেইটার জন্যই বললাম এই কথাটা। আমি কিন্তু আপডেটগুলো দিচ্ছি না। আপডেটগুলো কেউ না কেউ দিচ্ছে, সেটার আমি মেনশনও করে দিচ্ছি শুরুতে। এটা হচ্ছে ব্যাপার। আমি বারবার বলছি, দেবদার কোনো ক্ষতি চাই না। আচ্ছা, এটা কিন্তু অন্য একটা পেজ, অন্য একটা জায়গা, অন্য একটা কোনো পেপার, যেটা আগের দিনের পেপারটা সেটা কিন্তু নয়। এটা অন্য পেপার, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা হয়েছে, দেখো এখানে হাইলাইটেড পয়েন্টটা কিন্তু অন্য, যে সোশ্যাল মিডিয়া পেশাগত কারণেই ব্যবহার করি ইত্যাদি, এখানে হাইলাইটেড পয়েন্টটা অন্য। ওখানে কিন্তু খাদান টুটাকেই হাইলাইটেড পয়েন্ট করা হয়েছিল। এবার এখানে প্রশ্নটাকে আলাদা করে পয়েন্ট আউট করা হয়েছে। দেখো, এই প্রশ্নটাকে নিয়ে আমরা কথা বলবো। প্রশ্ন লেখা হচ্ছে, প্রশ্ন বলা হচ্ছে, কোয়েল মল্লিককে বলা হচ্ছে, শোনা যাচ্ছে খাদান টুতে আপনি আছেন, দেব কোয়েলের জুটি কি ফিরছে? উত্তর হচ্ছে, এটাও জেনে গিয়েছেন? বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। স্বয়ং কোয়েল মল্লিক, দি টলি কুইন, তিনি এই উত্তরটা দিচ্ছেন। আহ, এটাও জেনে গিয়েছেন? বিষয়টা এখন প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে ঠিক বলা ঠিক হবে না। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না, বলেই তো দিয়েছে কোয়েলদি। সত্যি ভাই, এত আনন্দ লেগেছে এই বিষয়টা জেনে। আচ্ছা, বলা ঠিক হবে না,
তবে আমি চাই এটা হোক ভাই। এটা আবার যেন দেবদা আবার এটা জেনে যে ভাই খবরটা লিক হয়ে গেছে তাহলে আর দরকার নেই এটা হওয়ার। প্লিজ যেন এটা না হয়। প্লিজ যেন এটা না হয়। দেবদা যেন রাখেন কোয়েল মল্লিককে। আচ্ছা, আ আমি এখনো চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময় জনপ্রিয় ছিল। ভালো গল্প স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে। বিশ্বাস করো কোয়েলদিদ, একটা সময় জনপ্রিয় ছিল না, আজও জনপ্রিয় আছে। সবথেকে জনপ্রিয় আছে দেব কোয়েলের জুটি। প্লিজ তোমরা ফিরে এসো। প্লিজ। মানে খাদান 2 দিয়ে হলে আর তার থেকে বড় আর কিছু হতে পারে না। ওম মধু, ওম মধু প্লিজ সুরিন্দর ফিল্মসের ব্যানারে এটা হোক। এটা হোক। হাত জোড় করে রিকোয়েস্ট প্লিজ যেন হয়। মানে কি বলবো আর এর থেকে বেশি? পাগল, পাগল লাগে নাহলে নিজের। যাই হোক, আবার বলছি, আবার লাইনটা পড়ছি যাতে তোমার আমার একসাথে আনন্দ পাওয়ার সেম আ কি বলবো সময়টা আসে। শোনা যাচ্ছে খাদান 2 তে আপনি আছেন। দেব কোয়েলের জুটি কি ফিরছে? বলছে এটাও জেনে গিয়েছেন? বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনো চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একসময় জনপ্রিয় ছিল। ভালো গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে। কোয়েল মল্লিককে রাজি করানো তো আর খুব ডিফিকাল্ট না। স্ক্রিপ্ট নিয়ে কোয়েল মল্লিকের প্রচুর ইয়ে আছে। তো প্লিজ দেবদা, তোমার সবথেকে বেস্ট ফ্রেন্ড, তুমি রাজি করাও। আমি রানেদাকেও বলব, রানেদা প্লিজ রানেদা এই জিনিসটা করে দাও। বাংলা বক্স অফিস তোলপাড় দেখে নেবে তোমরা। সিরিয়াসলি বলছি, আমি এইটা বলে দিলাম। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। কোয়েলদিন নিজে বলে দিয়েছে যে প্রাথমিক পর্যায়ে আছে মানে তাদের সাথে সেই কথাবার্তাটা চলেছে। বাট কোয়েলদি এখনো কিন্তু স্ক্রিপ্ট পড়েনি। তো স্ক্রিপ্ট পড়লে তারপরে বাকিটা আমরা জানতে পারবো। বাট জানতে হয়তো পারবো না। পরবর্তীকালে কি এগোচ্ছে না এগোচ্ছে আই ডোন্ট নো। তবে এটা একটা বড়, বড় একটা আশা করে বসে রইলাম কিন্তু দেবদা। এটা কিন্তু আশা করে বসে রইলাম রানেদা। এটা কিন্তু আশা করে বসে রইলাম কোয়েলদি তোমাদের থেকে। যে তোমরা মানে তোমরা কিছু একটা করছো, কিছু একটা হচ্ছে। প্লিজ এটা করো। মানে এরম নয় যে এটা করলে না। পরবর্তীকালে কোয়েলদি বললে, "না আমার স্ক্রিপ্টটা অতটা পছন্দ হয়নি তাই জন্য আমি করিনি।" প্লিজ এটা যেন না হয়। মানে আমি খুব কষ্ট পাবো তাহলে আমরা মানে আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি খুব কষ্ট পাবে। প্লিজ এরকম বলো না। স্ক্রিপ্ট পছন্দ না হলে দেবদাকে বলো, সুজিতদাকে বলো আবার স্ক্রিপ্ট রিরাইট করে নিয়ে আসবে। ঠিক আছে? বাট তুমি থাকো। এটাই আমার মনে হয় যে ভাই কি যে হবে? মানে স্ক্রিপ্ট ফিপ্ট গুলি মারো। আমি বলছি তোমরা থাকো। তোমরা ২ জনে থাকলে এমনি স্ক্রিপ্ট কি মানে বক্স অফিস অন্য জায়গায় চলে যাবে। সাম্রাজ্যের মতন জায়গায় চলে যাবে। আমি এটাই মনে করি। যাই হোক রানেদা, কোয়েলদি এবং এই পুরো এই কম্বিনেশনটা দেব কোয়েল এই ব্যাপারটা আহ মানে নস্টালজিয়া শুধু তাই নয় রে ভাই। এটা একটা এমন একটা জুটি যেটা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। ঠিক আছে? রাজা রানীর জুটি যাকে বলা চলে। সেরকম একটা ভাইব আছে কোথাও গিয়ে। তো এটা যদি থাকে খাদান 2 তে, খাদান 2 উড়ে যাবে। আমি বারবার বলছি খাদান 2 উড়ে যাবে এবং বারবার এটা প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে। হ্যাঁ, কোয়েলদি নিজে বলেছে, "হ্যাঁ, আমার কোনো দোষ নেই। আমি কিন্তু করিনি কিছু।" আগে দিয়েই বলে দিলাম। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।